ভাই ঢুক ঢুক চলো এগিয়ে চলো চলো উজানির দিকে এগিয়ে চলো সবাই আনন্দ করে নৃত্য করো জয় মা ভবানীর জয় জয় মা কাত্যায়নীর জয় জয় শিব শম্ভু হ্যালো আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা আরে পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী সর্বদেব নাম রাখে জয় বিশ্বহরি জয় শিব শম্ভু আনন্দ করো সবাই পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী সর্বদেব নাম রাখে জয় বিশ্বহরি বরযাত্রীগণ সবাই আনন্দ করে নৃত্য করো সবাই চলো এগিয়ে উজানি ভবনের দিকে জয় শিব শম্ভু আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা আরে ভক্তগণের মনির আশা করিব পূরণী যারা আমায় করে পূজা করিব রাজন আরে ভক্তগণের মনির আশা করিব পূরণী যারা আমায় করে পূজা করিব রাজন জয় শিব শম্ভু আনন্দ করো সবাই আনন্দ করো আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা আরে যারা আমায় করে পূজা করিব রাজা যারা আমায় করে হেলা করি নিয়ে খেলা যারা আমায় করে পূজা করি গো রাজা যারা আমায় করে হেলা নিয়ে করি খেলা আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা 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 ওই তো দেখতে পাই চন্দ্রধর হাতি ঘোড়া পালকি সাজিয়ে নিজের পুত্রকে বিবাহ দিতে চলে যাচ্ছে ওই উজানি নগরে এক এক করে দিয়েছে
প্রত্যেকটি দেব দেবীর চরণে পুষ্পজল দেইনি শুধু আমার চরণে, সামান্য মানব হয়ে বারবার করি সময় অপমান, এত সহজে তোকে আমি ছেড়ে দেব না। মনে ভেবেছিলাম আজ তোর পুত্রের বিবাহ, মনের আনন্দে দেবে মোর রাঙাচরণে পুষ্পজল, কিন্তু পুষ্পজল নয়, বারবার করেছ আমায় অপমান। সত্যি যদি আমি শিবের রসে জন্ম নিয়ে থাকি, তাহলে তোকে এত সহজে আমি ছেড়ে দেব না। দাদি ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন, তোর হস্তে পুষ্প আমি আদায় করে নেব। আমি কি করে নেব পুষ্প জলে তাদের কাছে? এই যে কোনো উপায়, কি করি কি করি কি করি? না না না, এ কি আমি মহাবিপদে পড়লাম। না 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 না, তোর যদি অহংকারে থাকে আমিও হচ্ছি মনসা, তাই তো বুদ্ধি পেয়েছি আমি। এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। তোর কাছে পুষ্পজল আমি আদায় করে কি করে নেব, তার উপায় রয়েছে আমার কাছে। এই মুহূর্তে যাব আমি তোর নিকটে, কিন্তু এই রূপে নাগের ভূষণ, নাগের সিংহাসন পরিত্যাগ করে ধরব আমি যোগিনীর রূপ। সেই যোগিনীর রূপ ধারণ করে যাব তোর নিকটে। যদি দিকে মোর রাঙাচরণে পুষ্পজল সন্তান বলে তোরে করিব ক্ষমা, যদি করি সবাই অপমানি, তাহলে চাঁদি তোকে আমি ছেড়ে দেব না। হবে তোর সর্বনাশ। আনন্দ করো, জয় শিব। আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাই না কেন আমি চাঁদের নিকট, এই মুহূর্তে ছুটে যাই চাঁদের নিকট। কোথায় বরযাত্রীগণ? বাদ্যগণ সুন্দরভাবে নৃত্যের বাদ্য বাজাও, সবাই আনন্দ করো, এগিয়ে চলো ওই উজানির দিকে। জয় শিব শম্ভু। সবাই আনন্দ করো, নৃত্য করো, নৃত্য করো, এগিয়ে চলো, এগিয়ে চলো ওই উজানির দিকে। জয় শিব শম্ভু। জয় মা ভবানীর জয়। বাবা বাবা বাবা, অপূর্ব।
জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। ভিক্ষণ দেহি, ভিক্ষণ দেহি, ভিক্ষণ দেহি বাবা। কি বলো প্রথম আজে কে জন বলে ভিক্ষাং দেই? কে তুমি? আমি হচ্ছি একে বৃদ্ধা যোগিনী বাবা। বৃদ্ধা যোগিনী? কিন্তু এই প্রথম আজে কেন? বলি বাবা, আজ কেন এসেছি প্রথম আজ জানো বাবা? আজ আমি এসেছি ভিক্ষার জন্যে। বৃদ্ধা যোগিনী, হয়তো তোমার জানা নেই চম্পক শিরোমণি চাঁদ সৌদাগর কোনদিনও শুভযাত্রা কালে কাউকে ভিক্ষে দেয়নি, আমি আজও দিতে পারি না। বলি বাবা, আজ হাতি ঘোড়া পালকি সাজিয়ে আজ কোথায় ছুটে যাচ্ছ? ও, আমি হাতি ঘোড়া পালকি সাজিয়ে কোথায় ছুটে যাচ্ছি? আমি ছুটে যাচ্ছি ইউজানি ভবনে আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরকে আমি শুভ বিবাহের তরে। ও, আজ হাতি ঘোড়া পালকি সাজিয়ে নিজের পুত্রকে বিবাহ দিতে চলে যাচ্ছ উজানি নগরে। বলি বাবা, এই শুভক্ষণে শুভ লগনে এই বৃদ্ধা যোগিনীকে যদি ভিক্ষে করো হবে তোমার মঙ্গলই বাবা। এই শুভক্ষণে শুভ লগ্নে যদি এই বৃদ্ধা যোগিনীকে আমি ভিক্ষে দেই হবে আমার মঙ্গল, আর যদি বা নাহি দেই তাহলে কি হবে? হবে অমঙ্গল। তবে শোনো, চা দেবেনে কঠোর প্রতিজ্ঞা করেছে শুভযাত্রা কালে কোন যোগিনী কোন বৃদ্ধা ব্রাহ্মণীকে ভিক্ষে দেবে না। তাই বলি আমার পথ ছেড়ে দাও। শোনো বাবা, এই বৃদ্ধা যোগিনীকে যদি এই সময় ভিক্ষে করো হবে যে তোমার মঙ্গলে, তোমার পুত্রের হবে মঙ্গলে বাবা। যদি বা নাহি দেই তাহলে যে তোমাদের অমঙ্গল হবে। এক বৃদ্ধা যোগিনী হয়ে চা দেবেনের অমঙ্গল করিবে। কিন্তু হ্যাঁ, বারবার যখন প্রথম আজে ভিক্ষে চাইছো তবে এই প্রথম আজে নয়, তাহলে ও দূরে দেখা যায় চম্পক নগর। চম্পক নগর সেখানে যাও তুমি। মহারানী সনেকা দ্বার খুলে বসে রয়েছেন, সেখানে গিয়ে উদর পূর্ণভাবে খেয়ে দে কিছু ভিক্ষে গ্রহণ করে যাবে নিজ স্থানে ফিরে। বলি বাবা, 3 দিন ধরে রয়েছি অনাহারে, না চলিতে পারি পথ। যতক্ষণ আমায় ভিক্ষে দেবে না ছাড়বো না যে তোমাদের পথ। ও তাই বুঝি? যদি তাই হয় তবে এই শুভযাত্রা কালে প্রথম আজেই এমন কি ভিক্ষে দিতে পারি আমি। শোনো বাবা, আমি কোনো অন্য ভিক্ষে চাই না। ওই যে দেখো সাজি ভরা সেই পুষ্প রয়েছে, সেইখান থেকে একটি পুষ্প ভিক্ষে দাও, আমি তাতে সন্তুষ্ট হব। যদি ভিক্ষুক হয় চাইবে অন্ন, চাইবে বস্ত্র, তবে কোন ভিক্ষু চা দেবেনের কাছে চাই পুষ্প ভিক্ষে। শোনো, বলো এই চা দেবেনে কথা দিচ্ছে দেবে, দেবে ওই পুষ্প ভিক্ষে। তাহলে বিলম্ব কেন বাবা, এই শুভক্ষণে আমায় ভিক্ষে দাও। কিন্তু কিন্তু দেবার পূর্বে এই চা দেবেনে কিছু শর্ত রয়েছে। এমন কি শর্ত বাবা বলো?
সত্যই যদি মিথ্যা যুগিনী হয়ে থাকে, আমিও তাকে পরীক্ষা করে নেব। মনে হয় এ মিথ্যা যুগিনী নয়, ওই কল সপিনের অনুচর মিথ্যা ব্রাহ্মণী রূপ ধারণ করে চাঁদের নিকটে সে পুষ্পের কারণে। তাই যদি হয় আমিও তাকে পরীক্ষা করবো। শোনো, বলো সে দেখো কি? মা চণ্ডিকা হেতাল যষ্টি আমি হ্যাঁ, করিয়াছি হস্তে ধারণ। হ্যাঁ, এই হেতাল যষ্টি দিয়ে 3টি রেখা কেটে দেব। বেশ, যদি লঙ্ঘন করে আসতে পারো মম কাছে, হ্যাঁ, কথা দিলাম পুষ্প ভিক্ষে দিয়ে যাব আমি উজানি নগর। যতই দুঃখ কষ্ট হোক এ বাবা, আমি যাব তোমার কাছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বেশ, আমি যাচ্ছি তোমার কাছে। এসো। কি হলো? এসো, দাঁড়িয়ে রয়েছে। এসো, 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 এসো। আমি যে তোর মা। আবার আসিয়াছিস মম কাছে হেতারে শুধুমাত্র ওই তুচ্ছ পুষ্পের কারণে? স্থানে পরিত্যাগ কর। বলি চাঁদ, এখনো তোর সুবর্ণ সুযোগ রয়েছে। যে মা বলে মোর রাঙাচরণে পুষ্প জল হবে তোর মঙ্গল। চাঁদ, হবে তোর মঙ্গল। কখনো মা বলে দেবে না তো রাঙা চরণে পুষ্প জল, দেবে শুধু চা দেবে নেই। এই মুখমণ্ডল হইতে শত শত শুধু এখনো তোকে বুঝিয়ে বলি দেবে না মোর রাঙাচরণে পুষ্প জল। আরে ভিকারো কাহারণে আসি, ওই না ভিক্ষা পেলে হব খুশি। কি ওরে ও সদাগর চাঁদ, আরে ভিক্ষারো কাহারণে আসি, ভিক্ষা পেলে হব খুশি। ও হরে, ও হরে হায়। আরে ভিক্ষারো কাহারণে আসি, ভিক্ষা পেলে হব খুশি। ও হরে, ও হরে হায়। বলি সদাগর, সদাগর, একবার পূজা করো না আমারে। ও হরে, ও হরে হায়। চলে যাও, চলো মারি কি কথা? পুষ্প 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 কখনো নয়। তুই যদি স্থান পরিত্যাগ না করিস তাহলে কি করবো জানিস? আর ধরিব চুলের মুঠি, মারিব তোর মুখ খেলা। ধরিব চুলের মুঠি, মারিব তোর মুখ খেলা। বলে কানিরি কানিরি তোর পূজাই করিস শস্য। আরে তারাই আমায় করে পূজা, তারপরে ধনী রাজা। ও হরে, ও হরে হায়। দে, দে, দে। আরে তারাই আমায় করে পূজা, তারপরে ধনী রাজা। ও হরে, ও হরে হায়। রাজা
চাঁদ শুনে রাখ, করেছিল লঙ্কার রাবণ অহংকার, সে হয়েছে বিনাশ। তুইও সেই রকম করছিস অহংকার, শেষ করে দে। চাঁদ বেনে এত সহজে মস্তক নিচু করে রাঙা ছড়ে পুষ্প জানাই, তাই বলি যদি নাই যাস করবো কি জানিস? আরে মারিব হে দলের বাড়ি, পাঠাইব আরে মারিব হে দলের বাড়ি, পাঠাইব মরি বল কৌনি তোর পৌঁছাই করিপুরে ছয়। চাঁদ ওরে চাঁদ করলি আমায় অহংকার, করলি আমায় অপমানি, তাই তো শুনে রাখ, সত্যি যদি আমি শিবের রসে জন্ম নিয়ে থাকি, তোর হস্তে আমি পুষ্পজল আদায় করে নেব। চাঁদ আমি হচ্ছি বিষাক্ত, বিষাক্ত আমি হব কি? আমি হচ্ছি জ্বলন্ত অগ্নি। যদি জ্বলন্ত অগ্নি হোস, আমি হব প্রবল বৃষ্টি। আমি চলি ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। চাঁদি তোরা ছেড়ে দেবো না, যেইভাবে তোর এক এক করে ছাই পুত্রকে তোর বুক থেকে কেড়ে নিয়েছি, ওই করিস লক্ষিন্দরকে নিয়ে অহংকার, সেও যদি যাই জমঘর ছা দেবে নে, এই ভুল করতে পারি না। দেখবো কি করে তুই আমার কনিষ্ঠ পুত্রকে জমালয়ে নিয়ে যেতে পারিস, তার জন্য কি করেছিস জানিস? ওই সদলে পর্বতে নিচ্ছিদ্র লৌহ বাসর ঘর নির্মাণ করেছি, তাই দেখবো সেই বাসর ঘরে তোর না কি করে প্রবেশ করে। চাঁদ বেশ, কার জয় কার পরাজয় সময় আসলে দেখা যাবে। তুই কাঁদবি, আমি হাসবো। চাঁদ তোর তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, কথা বলবার জাতিগণ। না ওরে দাম্ভিক চাঁদ, করলি আমায় অপমান, এবারে তোকে আমি উচিত শাস্তি দেব। কিন্তু কি করে দেব, কি করি কি করি কি করি মনে পড়ে যায়, ওই হরায় সাধু রাজ্যের উপরে দিয়ে নিয়ে যাবে বরযাত্রগণ, সেই হরায় সাধুকে দিয়ে ওই চন্দ্রহরকে দেব আমি উচিত শাস্তি। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাই আমি হরায় সাধুর নিকট। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। দিবারাতি আমি শুধুমাত্র ওই মা মনসার আরাধনায় লিপ্ত থাকি, যার অসীম করুণা আমার মস্তকে সদাই বিরাজমান। তাই তো এই দেবীর নাম শুনলে যেন অপবিত্র দেহ পবিত্র হয়, এই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিলে আমার এই ক্লাপিত হৃদয় যেন শান্তি পায়। শুধুমাত্র ওই মনসা পুজো করেছিলাম বলে একদিন আমাকে রাজ্য ছাড়া হতে হয়েছিল। তাই তো আর বিলম্ব নয়, হরি সাধু নামে আমি পরিচিত, ক্ষণিকের জন্য বিশ্রাম করব, মায়ের আরাধনা সমাপ্ত হয়েছে। না ওই তো দেখতে পাই, কি করো হরায় সাধু, তুমি নিশ্চিন্তে বসিয়াও, তোমার রাজ্য লুট করে নিয়ে চলে যায়, ওই দুষ্টরা এসে তোমার রাজ্যকে লুট করে নিয়ে চলে যায়। রক্ষা করো তোমার আশ্রম, রক্ষা করো ছোট ছোট শিশুদের। তাই তো বলে হরায় সাধু। ওই
ভক্তগণ শান্ত হও। বন্ধ করো বাদ্যযন্ত্র। এই, এই ভাই বাঁচা তো, কি বলছে বাঁচা তো, ওই টুটি চাপা পড়া দেবো। তোর দাড়িও ছিঁড়ে নিব। ওই অমর নম হরি সাধু, কে তোমরা দস্যুর দল? আমরা দস্য নই, তবে কে? আমি চম্পলার অধীশ্বর চাঁদ বেনে। তাই আমি বেনে? আমার সন্তানকে বিবাহ দিতে নিয়েছি ওই উজানি ভবন। কিন্তু সকল সাজানো গল্প, এ সকল কথা মিথ্যে। সত্যি যদি আমার এই রাজ্যের উপর দিয়ে তুমি তোমার পুত্রের বিবাহে নিয়ে যাবে, হ্যাঁ। তবে কোথায় আমার পানগুয়া? কেন তুমি দাওনি আমায়? কখনো নয়, কি বললে? কখনো নয়। এক ভণ্ড তপস্বীকে আমি পান গো দিয়ে মান রেখে নিয়ে যেতে পারি না সন্তানের বিবাহ দিতে। আমি জানি কাকে তুমি ভণ্ড তপস্বী বলছো? আমিও দেখতে চাই তোমার দুঃসাহসের বলিহারি। আমার ভিটেতে দাঁড়িয়ে আমাকে বলো তুমি ভণ্ড সাধু। ফেলবো টুটি টিপা দিব। ওই আমি দেব না পান গো, মান রাখবো না। আমি কি করবে? আমিও দেখবো আমার এই ভিটের উপর দিয়ে কি করে তোমার পুত্রের বেশ, বিবাহ নিয়ে যাও। তার বাহুতে কত বল রয়েছে এই মুহূর্তে দেখা যাবে। তবে প্রস্তুত হয়ে যাও যুদ্ধের বেশ। জন্য। তাই হবে। বাবা এই বেটা কামে নিয়ে নেবো গা। বেশ, তাহলে যান। শেষ এমন কপা কপাবো তোকে, এই, তোকে এমন কপা কপাবো হ্যাঁ। তুই শেষ এবার ওই শেষ। মার কবে লাগে মার। এই বেটা আগে মাকে চোখ খুলে দিয়েছে। ওই আমি পারবো না, আমি পারবো না বেটা, টুটি চেপে বেড়া দেবো। আমি পারবো না। আক্রমণ সেনাপতি মহাশয়। চোখে দেবো বেটা, বেটা চোখে দেবো। কেটে ফেলবো। এসো কারো বাহুতে কত বল, এখানে জীবন্ত সমাধি দেব। মা, আমি যেন অবাক হয়ে যাই। আজকে শেষ পর্যন্ত আমার সবকে, আমার পিতাকে করেছি তুমি অপমান, বন্দী করো যুদ্ধে তাকে। পরাস্ত করেছো। কিন্তু যতক্ষণ পর্যন্ত চাঁদ পুত্র লক্ষিন্দর থাকবে, হ্যাঁ। তুমি তো কিছুতেই আমার পিতাকে এইভাবে পরাস্ত করতে পারো না। আক্রমণ। তাই আমিও দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি রয়েছে, আমিও তোমায় দেখতে চাই। আচ্ছা। ওই। ওকে। এসো। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। দাঁড়া বাবা, এইভাবে আজ ওই ধরল দিয়ে তুই তাকে মারতে যাচ্ছিস কেন? কেন মারবো না পিতা? আজকে পুত্রের সম্মুখে যদি পিতাকে অপমান করে, যুদ্ধে পরাস্ত করে, কোনো সন্তান যে পারবে না পিতার অপমান সহ্য করতে। ঠিকই বলেছিস লখাই, কিন্তু আজ এই শুভ দিনে কোনো অমঙ্গলের কাজ করতে নেই। বেশ, যদি সত্যি তাই হয়ে থাকে পিতা, আমি যুদ্ধে তাকে পরাস্ত করেছি, তবুও বারবার বলছি মানিকে মান সম্মান দিলে নিজের সম্মান দুলি সত্য লখাই, আমার তাই এই ভুল পিতাকে শুভযাত্রা যাবার সময় এই সাধুকে তুমি মা পান গোয়া দিয়ে সম্মানিত করে নিয়ে চলো বরযাত্র। মহারাজ, পান গদে মান রেখে আমি নিয়ে যেতে চাই আমার সঙ্গে। কিন্তু আপনি আমাকে চিনতে পারলেন না। হে আমি অন্য কেউ নয়, আমি কে? হচ্ছি হরি। হরি, হ্যাঁ যেন নামখানি বড় পরিচিত। বেশ, তাই যখন আজ সকল কিছু লক্ষিন্দর হয়ে আজ আমাদের এই বিবাদের সমস্যার সমাধান করলো, তাই আমি লক্ষিন্দরের বিবাহতে বরযাত্রী স্বরূপ যাব বেশ, বাবু। মাদার বাদ্যগণ, চলো, জয় চলো। শিব শম্ভু। বরযাত্রীগণ জয়